কি তোমার আমার মিলন লিখতে পারতো না। হ্যালো সবাইকে 12/12/2024 ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে তোমাদের দেখিয়ে দিই যে 12 তারিখ, এখন 12টা 2 বাজে। ঠিক আছে, আজকে হচ্ছে 12/12/2024। তো এই ব্লগটা এখান থেকেই শুরু। দেন আজকে এখন রাত্রেবেলা আমি ইন্ট্রো দিচ্ছি, এখন পাক্কা রাত্রি 12টা 2 বাজে, এখন আমি ইন্ট্রো দিচ্ছি। দেন আজকে আমি সারাদিন কি কি করি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি একটা পার্সোনাল কথা তোমাদেরকে সত্যি কথা বলছি যে আমি জানি না কে কেন ইউটিউব খুলে, আমি আজকের দিনের ব্লগটা সবসময় মনে রেখে দিতে চাই বলেই আমি ইউটিউবটা খুলেছি। আজকের ব্লগটা আমি পোস্ট করব সেই ভেবেই কিছুদিন আগে ইউটিউব চ্যানেলটা খোলা। দেন তোমরা আমার পাশে থেকো। তো চলো সারা দিনের পুরো ব্লগটা তোমাদের সাথে করব, শেয়ার করব। আমার মুভ অনের কিছু স্টোরি তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। আজকে আমরা একটা বান্ধবীর সাথে ঘুরতে যাওয়ার কথা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেন চলো। দেন আমি যেই জায়গাটা বসে রয়েছি, এটা হচ্ছে আমাদের ছাদের এখানে, ঠাকুর ঘরের এখানে। 1 বছর আগেও আমি এখানে বসেছিলাম, ঠিক এই জায়গাটাতেই। দেন এখনো আমি বসে রয়েছি। দেন চলো, চেয়েছিলাম এই জায়গায় বসে ব্লগটা শুরু করতে, তো আমি এখানে ইন্ট্রোটা দিয়ে নিলাম। দেন বাদ বাকি সারাদিনের পুরোটা তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? ফাইনালি আমি সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এখন 8টা মতো বাজে, আমি এখনো মুখে চোখে কিছু দিইনি। তো আমি জাস্ট একটু মুখে ক্রিম টিম হয়তো দেবো, দেন একটু লিপস্টিক পরবো। তো তারপরে বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কেমন? এখন সকাল 8টা মতো বাজে, বাড়িতে ঝাড় খেয়ে নিয়েছি এত সকালে এভাবে যাচ্ছি বলে। দেন চলো, তোমরাও কিরকম ঝাড় খাও? তো ফাইনালি আমি নর্মালি রেডি হয়েছি, কেমন রেডি হয়েছি কেউ সব পরে দেখাবো। দেন এখন খুব ঠান্ডা লাগছে, দেন একটা চাদর পেঁচিয়ে নিয়েছি উপর থেকে। তারপরে চলো, দেন কথা হবে, বেরোনো যাক। তো ফাইনালি আমি রেডি হয়ে চলে আসি জাগুলি। আর বাইরে মারাত্মক ঠান্ডা ছিল, এরকমভাবে আমি চাদর পেঁচিয়েছিলাম। তো এখানে আমার বান্ধবী চলে এসেছিলো, তো ওকে আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো, বা আগে হয়তো তোমরা কেউ যদি চিনতে পেরে থাকো আমার এই বান্ধবীটা কে, তাহলে কমেন্ট করো অবশ্যই। দেন কি বলবো, আজকে সত্যি কথা বলতে আমি তোমাদের কটা মনের কথা বলতে চাই যে আজকে আমার সত্যি কথা খুব একটা চাপা কষ্ট হচ্ছিল ভিতরে সারাটা দিন। অনেক ইচ্ছা করছিল একজনকে ফোন করতে, বাট আমি পারিনি। কোথাও গিয়ে বাধা খেয়েছি, পারিনি। ঠিক আছে, বাট আমি 1 বছর আগে আজকে ভেবে রেখেছিলাম যে আজকে আমি একটা পাখি কিনবো, দেন ওড়াবো। তো আজকে আমি পাখি পাচ্ছিলাম না, অনেক কষ্টে একটা দোকানে পাখি পেয়েছি। আজকে বৃহস্পতিবার বলে সব কিছু বন্ধ ছিল আমাদের এখানে। দেন আমরা গেছিলাম রাসমণি ঘাট। কি বলো তো, আমি আসলে জানি যে সে আমার কোনো দিনই হবে না, বা কোনো দিন হয়তো আমার লাইফে সে ফিরেও আসবে না, কিন্তু এটুকু আমি কথা দিতে পারি যে তার সামনে আমার কথা বললে, বা এই 12 তারিখের কথা তাকে মনে করালে, মানে ডিসেম্বরের 12 তারিখের কথা, তারও সবটা মনে পড়বে। ঠিক আছে, সেও ভুলতে পারবে না, এটুকু কথা দিতে পারি। বাট আমি দিনটাকে একটু সেলিব্রেট করতে চেয়েছিলাম। দেখো, হয়তো সে থাকলে অন্যভাবে সেলিব্রেট হতো, কিন্তু আমি পাখি ওড়াবো, একটা পাখি কিনে নিয়ে গিয়ে উড়িয়ে দেবো, এই ইচ্ছেটা আমার বহু দিন, যেদিন মানে আর কি আগের বছরের 2023-এই আমি এই দিনে আমি এই ইচ্ছেটা মনে মনে ঠিক করে নিই যে আমি একটা পাখি কিনে নিয়ে দেন ওড়াবো। দেন এই যে পাখি, এটাকে ওড়াবো। তো চলো। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। ঈশ্বর কি তোমার আমার। আবার এই যে ডার্লিং হাত দেখে আশা করি বুঝতে পারছি এটা মেয়ে, তোমরা কেউ ভেবো না যে কোনো ছেলে। বান্ধবী, আশা করি পাখিটা অনেক শান্তি পেয়েছে। তো পাখিটাকে নিয়ে বেশ কটা ফটো টটো তুলে পাখিটাকে ফাইনালি উড়িয়ে দিয়ে আলাদাই শান্তি পেয়েছি, মানে বিশ্বাস করো ভেতর থেকে একটা আলাদা রকম শান্তি পেয়েছি। দেন আমি যেহেতু আলতা পড়েছিলাম তাই গঙ্গায় নামিনি, আর আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো, আমি কান্নাকাটি করছিলাম। সেসব ক্লিপ আমি সেভাবে অ্যাড করিনি, বাট তখন আমি গঙ্গার ঘাটে দাঁড়িয়েছিলাম, আরও পেছন থেকে ভিডিওটা করেছিল। দেন বান্ধবী আমাকে বললো যে আর কাঁদিস না বান্ধবী, চল, কেঁদে কী হবে, যে বোঝে নিজে চলে গেছে তার জন্য কেঁদে কোনো লাভ হয় না, সে তোর চোখের জল কেন কোনো কিছুরই দাম দেবে না। দেন আমি মন্দিরে ঢুকে প্রণাম করছিলাম, এটা আমাদের রাসমণি ঘাটের মন্দির আর কি। তারপরে মায়ের কাছে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম চুপচাপ। তো তোমরা দেখতে পাবে সব ক্লিপগুলোই। দেন কি বলবো, এতটা কষ্ট হচ্ছে না আজকে, মানে হয়েছে আজকে আমার, আমি তোমাদের সাথে কি বলবো, আমার কোনো ভাষা ছিল না। বাট মায়ের সামনে গিয়ে যখন ফাইনালি আমি বসেছিলাম, আলাদাই একটা মানে আনন্দ লাগছিলো। মায়ের মুখটা কি
এত ভালো লাগছিলো, এত কাছ থেকে আমি এতবার এসেছি, এত কাছ থেকে কখনো দেখিনি। দেন খানিকটা মায়ের কাছে বসে মনটা ভালো হয়ে গেছিলো, তারপর আমি আবার লাফালাফি শুরু করে দিয়েছি। দেন যেহেতু সকালে কিচ্ছু খাওয়ানি, তাই আমি সকালবেলা খালি পেটে ফুচকা খাচ্ছিলাম গঙ্গার পাড়ে বসে। তো এটা ফুচকা পাড়া। তো তোমরা অনেকেই এই ফুচকা পাড়া চিনবে। আমার মতে কি মনে হয় বলো তো, যত মন খারাপ যত কষ্ট এই গঙ্গা একমাত্র ঠিক করতে পারে। তো দেখো, চোখের জল দিয়ে কি তো আর কিছু হবে না, কেউ তো আর ফিরে আসবে না। আমার মতে মনে হয় গঙ্গার পাশে গিয়ে বসলে একটু হলেও মনটা ভালো হবে। দেন আমি সবসময় সব জায়গায় একাই যাই, কিন্তু আমার আজকে কোথাও গিয়ে মনে হয়েছিল যে আজকে আমি আমার বান্ধবীটাকে নিয়ে যাব। দেন আমি ওকে অলরেডি জোর করেও নিয়ে গেছিলাম, অ্যান্ড বাড়ি আসতে আমার দেরিও হয়ে গেছিলো, সে কারণে ও অনেক বকা খেয়েছে। আর কি বলবো, মানে মন ঠিক করার জন্য আমি আজকে অনেক কিছু করেছি জানো। এত মানে আমার একটা বাচ্চা মার্কা বান্ধবী, ও কি বলবো, হয়তো আমার থেকেও বড় বয়সে দেখতে গেলে। ও আমাকে বায়না করছে, এইভাবে আমি শাড়ি পরে গেছি তোমরা দেখতেছো, আমাকে গঙ্গা মাটি তুলে দিতে হবে। আমি এইভাবে বসে গঙ্গা মাটি তুলছি আর ও সেখানে ভিডিও ক্লিপ নিচ্ছে। দেন এই সুন্দর গঙ্গাকে বসে থাকতে একদম বিকেল হয়ে গেছে। তোমরা দেখেছো 8টার দিকে বেরিয়েছিলাম, অ্যান্ড এখান থেকে একদম বিকেলবেলা বাড়ি থেকে মানে বাড়ি এসেছি। তো বাড়ি যাই। দেন বান্ধবী দেখি হঠাৎ করে ফোনে কার সাথে ঝগড়া করছে অনেক দেরি হয়ে যাওয়ার জন্য। আর আমাদের বাড়িতে একটা নতুন সদস্য আসে, আমাদের না আমার বান্ধবীর বাড়িতে, তাই এসে ওই দোকানে গেছিলাম। দেন আমি আমার বান্ধবীকে একটা সুন্দর ফুল কিনে দিই, কারণ আমার মতে মনে হয় ফুল হলো সব থেকে সুন্দর একটা জিনিস। দেন আমরা অটোয় উঠে পড়ি আর বাড়ির দিকে আসি। বাড়ি চলে এসেছি। তো দেন আজকে এই পর্যন্ত একদম বিকেল হয়ে গেছে। তো আমি বাড়ি যাই। তোমরা চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। বাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।